This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. লজ্জাজনক এবং বিশ্বের ইতিহাসে তো পাকিস্তান তো মিটে যাওয়ার কথা ওই দিনই। শেখ মুজিবুর রহমান সম্বন্ধে আমাদের নানান বক্তব্য থাকতে পারে। আমাদের এখানে যখন 1946 সালে যখন গ্রেট ক্যালকাটা কিলিং হচ্ছে, সোহরাওয়ার্দীর সহযোগী, নানান বক্তব্য থাকতে পারে, কিন্তু মুজিববাদকে মানে অস্বীকার করে বাংলাদেশকে তো ভাবা যায় না। কোনো ইন্ডিয়া ইন্টারফেয়ার করবে না। ইন্ডিয়ার সঙ্গে তো নেহেরু লিয়াকাত চুক্তি হয়, এবং নেহেরু লিয়াকাত চুক্তিতে যখন বলা হয় যে প্রত্যেকটা রাষ্ট্র তার সংখ্যালঘুকে প্রোটেক্ট করবে, ভারত সংখ্যালঘুকে প্রোটেক্ট করতে পেরেছে, এই জন্য সংখ্যায় বেড়েছে। বাংলাদেশ তো ব্যর্থ। সেইখানে দাঁড়িয়ে ইন্ডিয়া হ্যাজ এভরি রাইট টু ইন্টারফেয়ার। শেখ হাসিনা দাবি করেছেন যে এবার তিনি স্পষ্ট বলছেন যে ৭৫ সালে মারতে চেয়েছিল ডালিমের নেতৃত্বে মেজর ডালিম, সেই মেজর ডালিমকে কিছুদিন আগে রিইনস্টল করা হয়েছে। যার আর কি সাক্ষাৎকার যিনি নিয়েছিলেন তিনিও এই কাণ্ডের এক প্রধান কুশীলব, মাস্টার মাইন্ড। এই যে ডালিমের এই কীর্তিকলাপ ৭৫-এ তিনি থাকলে রেহেনা এবং শেখ হাসিনা সেদিন তিনি সপরিবারেই, ওটাই উদ্দেশ্য ছিল, চিহ্ন মাত্র রাখা হবে না। তারপর তিনি বেঁচে ফিরে এলেন। তারপর একবার গ্রেনেড আক্রমণ হলো, আইবি রহমান নিহত হলেন। রক্তাক্ত ইতিহাস, বারবার তিনি বেঁচে যাচ্ছেন, বলছেন আল্লাহর রহমত তার উপর রয়েছে, অনেক কিছু করার তার মানে তার বাকি রয়েছে। এই বয়সে একজন প্রায় ৮০ ছুঁই একজন মহিলা, যার কাছে প্রায় একটা বড় সংখ্যক তাকে পতিত স্বৈরাচার বলে চিহ্নিত করেছেন, কিন্তু তিনি তার দাপট দেখাচ্ছেন এই সাউথ ইস্ট এশিয়ার একজন নির্বাচিত প্রধানমন্ত্রী। সে যেভাবেই নির্বাচন হোক, নির্বাচন কমিশন থেকে বুদ্ধিজীবী যারা যারা রয়েছেন তার দায় তারা কেউ এড়াতে পারেন না। কিন্তু তার আজকের এই দুরবস্থা, তিনি থাকলে তাকে সেদিন মারার টার্গেট ছিল। ডক্টর ইউনূস তাকে মারতে চেয়েছিলেন। এটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য। এই অবস্থায় তিনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং তিনি তার বক্তব্য রাখছেন। আগামী সময় কি, যেটা মিস্টার আর কে শ্রীবাস্তব বললেন, রাজনৈতিকভাবে এখন এই প্রশ্ন যদি আসে ভারতীয় জনতা পার্টি কেউ, তুমিও কি এটা বলবে যে আমরাও রোজ চাই শেখ হাসিনা এরকম বক্তব্য রাখুক? বাংলাদেশের কি যারা বলবে যে ভারত সমস্ত সাজিশ করছে আর এই সমস্ত ইতিহাসের বিকৃতি চরম, তার কারণ হচ্ছে ভারতবাসীর জানার অধিকার প্রথম দিনই খোলসা করে দিয়েছে। হয়তো তুমি সেদিন এপিসোড না থাকলে আবারও বলেছি যে ৭১ সালে যে রিফিউজি এসেছিল তাদের জন্য যে খরচ হয়েছে, বিয়ার করতে হয়েছে, তার কি ইন্টারেস্ট হয়? তুমি কাউন্ট করতে বসবে? বা প্রতি মুহূর্তে এই বাজেটেও তার মানে যে টাকা অ্যালট করা হয়েছে, তারপরে বলা হয়েছে যে ভারত কেন এই বিষয়ে নাক গলাচ্ছে বা লেজ নাড়াচ্ছে, এই সমস্ত বয়ান দিচ্ছে। কি বলবে? দেখুন, এটা বলার তো কিছু নেই। তার কারণ হচ্ছে এই মূর্তি তারাই ভাঙছে যে মানসিকতার লোক একদিন নালন্দা আর তক্ষশিলাকে ভেঙেছিল, পুড়িয়েছিল। এবার এই ধরনের মানসিকতার লোককে সুজিতদা, আপনি যদি দুধকলা দিয়ে পোষেন তো কাল সাপ তো আপনাকে সবল মারবেই। সেটা আজকে হয়েছে। এটা আমি কেন বললাম, তার কারণ হচ্ছে আপনি ফিরে যান 1971 সালের পর, যখন ইয়াহিয়া খান তৎকালীন সেনাপ্রধান, মানে এই হারের পরে, মানে ইন্ডিয়ার কাছে হারের পরে লজ্জাজনক এবং বিশ্বের ইতিহাসে তো পাকিস্তান তো মিটে যাওয়ার কথা ওই দিনই বেসিক্যালি। তো যাই হোক, তারপরে যখন ভুট্টো আসলো, ভুট্টো একটা কমিশন গঠন করেছিল। সেই কমিশনের নাম হচ্ছে হামিদুর রহমান কমিশন, আপনি জানেন। সেই হামিদুর রহমান কমিশনে একটা কোট আনকোট একটা স্টেটমেন্ট ছিল। সেই স্টেটমেন্টটা হচ্ছে যে জেনারেল নিয়াজির একটা স্টেটমেন্ট, তৎকালীন জেনারেল পাকিস্তানের। উনি বলেছিলেন যে এই বাংলাদেশের বুকে, মানে যে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়েছে, এখানে এমনভাবে পাকিস্তানের বীজ বপন করা হয়েছে এবং ইনফিল্ট্রেট করা হয়েছে মাতৃগর্ভে, যেটা এখান থেকে 30 বছর বা 50 বছর পরে তার এফেক্ট দেখতে পাবে। আজকে হাসনাত বা হচ্ছে আপনার এই সার্জিস, এরা হচ্ছে সেই নিয়াজির যে সন্তানের কথা বলেছিলেন, যে জারজ সন্তান, সেই জারজ সন্তানরা আজকে কিন্তু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে। শেখ মুজিবুর রহমান সম্বন্ধে আমাদের নানান বক্তব্য থাকতে পারে। আমাদের এখানে যখন 1946 সালে যখন গ্রেট ক্যালকাটা কিলিং হচ্ছে, সোহরাওয়ার্দীর সহযোগী, নানান বক্তব্য থাকতে পারে, কিন্তু মুজিববাদকে মানে অস্বীকার করে বাংলাদেশকে তো ভাবা যায় না। আজকে আপনি ভাবুন, আজকে আপনি একটু আগে যে রাইটলি পয়েন্টেড আউট যে কেন ইন্ডিয়া ইন্টারফেয়ার করবে না, ইন্ডিয়ার সঙ্গে তো নেহেরু লিয়াকাত চুক্তি হয়,
এবং নেহেরু লিয়াকাত চুক্তিতে যখন বলা হয় যে প্রত্যেকটা রাষ্ট্র তার সংখ্যালঘুকে প্রোটেক্ট করবে, ভারত সংখ্যালঘুকে প্রোটেক্ট করতে পেরেছে? এই জন্য সংখ্যায় বেড়েছে। আজকে বাংলাদেশে কি তারা সংখ্যালঘুকে প্রোটেক্ট করতে পেরেছে? ব্রুট মেজরিটি। আপনার চিটাগাং হিল ট্রাক্ট, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, সেখানে আদিবাসীদের পরে যেভাবে জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদের জমিগুলোকে ছিনিয়ে নেওয়া হয়েছে, বাংলাদেশ তো ব্যর্থ। সেইখানে দাঁড়িয়ে ইন্ডিয়া হ্যাজ এভরি রাইট টু ইন্টারফেয়ার, কারণ আপনারা ইউ হ্যাভ ভায়োলেটেড দ্য প্যাক্ট অফ নেহেরু লিয়াকাত। পরবর্তীকালে যে নেহেরু আপনার ইন্দিরা মুজিব যে চুক্তি হয়, সেই চুক্তিতে একই রকম বক্তব্য রাখা হয়। আপনার কি দেখলাম, আপনার 1975 সালে বিসমিল্লাহির রহমানির রহিম করলেন, তার পরবর্তীকালে স্বৈরা শাসক ইরশাদ আসার পরে সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম করলেন, করার পরে আপনারা 2001 সালে যেভাবে হিন্দু নিধন যজ্ঞ চালালেন, 2009 সালে যেভাবে হিন্দু নিধন যজ্ঞ চালালেন, প্রত্যেকটা নির্বাচনের পরে সংখ্যালঘুদেরকে বেছে নেওয়া হয়, যে কারণের জন্য আজকে বাংলাদেশে 22% থেকে 6%। আপনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আব্দুল বারকাত তিনি বলছেন অদূর ভবিষ্যতে বাংলাদেশ হিন্দু শূন্য হবে। কারা হিন্দু শূন্য হবে? কে, কোন হিন্দু? আমি এই যখন এই প্রশ্নটা আসলে আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটার একটা খোলসা হওয়া প্রয়োজন। যদি হিন্দু শূন্য বা ব্রুট মেজরিটিকে অ্যাবসলিউট 100% তাহলে কি সেই হিন্দুদের কি ভারত গ্রহণ করবে? না, ভারত তো সব ক্ষেত্রে গ্রহণ করেছে। ভারত তো এই জন্যই তো সিএএ এনেছে। আমি এরপরে দেখবেন, এরপরে মানে আমরা যখন 2000 সিএ যখন আনতে পেরেছি, এত মানে আপনার মানে অপোজিশন সত্ত্বেও থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, হাইওয়ে ব্লক করা হয়েছে, একটা ন্যারেটিভ ক্রিয়েট করা হয়েছে ইন্ডিয়ার বিরুদ্ধে, তা সত্ত্বেও তো আমরা সিএ এনেছি। কাদের জন্যে? তাদের জন্যে তারা হচ্ছে এই ভারতবর্ষের জন্য ভোট করেছিল 1946 সালের প্রভিন্সিয়াল ইলেকশনে। প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টারদা সূর্য সেনের বংশধর যারা ওখানে নিপীড়িত, অত্যাচারিত হচ্ছে, যারা কিনা ভারতবর্ষের জন্য ভোট দিয়েছিল, তারা আজকে রেড ক্লিপ লাইনের মাধ্যমে তাদেরকে আমরা বলেছি তোমরা পাকিস্তানি হও, তোমরা বাংলাদেশি হও। সেখানে তাদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু ভারতবর্ষের, যে কারণের জন্য সিএ আনা। এটাতে তো বিতর্ক বাড়বে। বিজেপি বা সরকার যদি এই স্ট্যান্ড পয়েন্ট নেয়, যদিও সিএ প্রশ্ন নিয়ে বিতর্ক হয়েছিল, তখন কি বিজেপি এই অনরবস্থান নেবে? কোনো বিতর্কের নেই, বিতর্কের কোনো কিছু নেই। আমি আপনাকে ডাইরেক্টলি বলছি, শুনুন, আমাদের স্ট্যান্ড পুরোপুরি ক্লিয়ার। স্ট্যান্ডটা হচ্ছে যে তুমি প্রোটেক্ট করতে বাধ্য হয়েছো একটা রাষ্ট্র হিসেবে, নেহেরু লিয়াকাত চুক্তি ভায়োলেট করেছো। যদি পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি যদি দেয়ালটাকে ভেঙে দেওয়া যায়, সম্ভব হয়েছে পৃথিবীর বুকে, যদি 2500 বছর পরে যদি ইহুদিরা জেরুজালেম রাষ্ট্র রিক্লেম করতে পারে, তাহলে সবকিছুই রেড ক্লিপ লাইনকেও কিন্তু আমরা ভেঙে দিতে পারি। সে ক্ষমতা কিন্তু ভারতবর্ষের আছে।